তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরো একটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, এই টাইপের ফটো আপনারা স্ন্যাপ স্পিড দিয়ে মাত্র 2 মিনিটে কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। যারা এই টাইপের ফটো এডিটিং করা শিখতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এবার ভিডিওটাকে ভালোভাবে খেয়াল রাখুন। ফার্স্টে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। যাদের ফোনে নাই তারা ডাউনলোড করে নেবেন, আর যাদের ফোনে আছে তারা ডাইরেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম প্লাস আসবে, প্লাসে ক্লিক করে একটু ফটো নিয়ে নেবেন। ওকে, একটু ফটো নেওয়ার পরে আপনারা এই যে টুলস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এই অপশনটিতে যাবেন, টোন ইমেজ। ওকে, টোন ইমেজে আসার পর আপনারা এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এগুলোকে এরকম চলে আসবে। আপনারা এখান থেকে ব্রাশে ধরে একটু হালকা স্ক্রল করবেন, মানে এদিকে স্ক্রল করে দিবেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মানে এদিকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে টাচ করে এদিকে সরাই দিবেন, তাহলে বাড়বে। তো আমি এটাকে ব্রাউনটাকে একটু বাড়াই দিলাম, কন্ট্রাস্টটাকে বাড়াই দিলাম, সিচুয়েশনটা বাড়াই দিলাম এখান থেকে। তারপরে যে সাইডটা আছে এই সাইডটা আপনারা কমাই দিবেন হালকা হালকা করে। চারটা অপশন আমি কমাই দিলাম। ওকে, এরকম হয়ে যাবে। তারপর এখানে আপনার টিক অপশন পেয়ে যাবেন নিচে, এই টিক অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করবো, আবার টুলস অপশনে ক্লিক করে দিতে হবে। এই টুলস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। টুলস অপশনে ক্লিক করার পর এখানে ডিটেলস দেখতে পারবেন। ডিটেলসে গিয়ে আপনারা ডিটেলসটাকে একটু বাড়ায় দিবেন, 2 নম্বরটাকে একটু বাড়ায় দিবেন। এবার আপনার টিক অপশনে ক্লিক করে ব্যাগে আসবেন। আসার পরে এখানে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন মাঝখানে। এখানে দেখতে পাবেন পোর্ট্রেট নামে একটি অপশন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই পোর্ট্রেটে ক্লিক করে দিবেন। দেন এবার আপনারা এটাকে ফার্স্টে রেখে দিবেন, একদম ননে রেখে দিবেন। এবার আপনারা একটু এটাকে বাড়ায় দিবেন, দ্বিতীয়টাকে একটু হালকা বাড়ায় দিবেন, আর থার্ডটাকে একটু হালকা বাড়ায় দিবেন, বেশি বাড়াবেন না, তাহলে খারাপ দেখা যাবে। এবার টিক করে বেরিয়ে যাবেন, এখানে টিক করে বেরিয়ে যাবেন। ওকে, এই ফটোটা এবার আমরা এক্সপার্ট অপশনে ক্লিক করে সেভ করে আমাদের ফোনে নিয়ে নেব। সেভ করা হয়ে গেলে ব্যাগে আসবেন। ব্যাগে আসবেন, আমার টেলিগ্রাম এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, সেই টেলিগ্রামে গিয়ে একটা ফটো ডাউনলোড করে নেবেন। এই ফটোটা ডাউনলোড করে নেবেন, আপনাদের গ্যালারিতে চলে যাবে। এবার আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যাদের ফোনে আছে তারা ওপেন করে নেবেন, গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন, সার্চ করলে চলে আসবে। আর আমার টেলিগ্রামে থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেন আপনারা যে ফটোটাকে সেভ করেছিলেন সেই ফটোটাকে এখানে নিয়ে আসবেন। সরি, যে ফটোটা আপনারা মানে টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন সেই ফটোটা নিয়ে আসবেন। এবার 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই যে এই মেনুতে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনারা এখানে দেখবেন কপি সেটিংস নামে একটি টুলস, এই যে কপি সেটিংস। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, এটা হচ্ছে মেন জায়গা। তো এখানে কপি করে নেবেন, আবার টিক অপশনের উপরে এটা কপি করবেন, ব্যাগে চলে আসবেন। এবার যে আপনাদের ফটোটা সেভ করলেন স্ন্যাপ স্পিড থেকে, এবার ওই সেই ফটোটাকে এখানে নিয়ে আসবেন। আসার পরে আবারও ওই সেম অপশনে ক্লিক করে দেবেন, উপরে এই অপশনে ক্লিক করে দেবেন। সিম্পল কাজ। দেন ক্লিক করার পর এখানে কপি লেখা ছিল যে জায়গায়, সেখানে পেস্ট লেখা থাকবে। আপনার নিচে দেখতে পাবেন পেস্ট লেখা আছে, পেস্ট ক্লিক করে দিলে এটা এখানে মানে সেটিংসটা এখানে অন হয়ে যাবে। আমি পেস্ট করে দিলাম, দেখেন যে ম্যাজিকের মতো কালার সব চেঞ্জ হয়ে গেল। এবার আপনারা ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করলে আপনাদের ফোনে ফটোটি সেভ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।